আমি আজকের এই সভা থেকে দাবি করব যে আগামী এক সপ্তাহের মধ্যে এই নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচন দিয়ে আপনি মানে চলে যান। আপনারও মঙ্গল, দেশেরও মঙ্গল, জাতিরও মঙ্গল, জনগণেরও মঙ্গল। আরে সংস্কার কতদিনে শেষ করবেন? এটা তো আপনারা বলেন না। আমাদের দল থেকে বলা হয়েছে পরিষ্কারভাবে যে আমরা চাই না যে বর্তমান সরকার প্রধান পদত্যাগ করুক। আমরা চাই তিনি একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। আরে রোডম্যাপ ঘোষণা করতে তো কোনো অসুবিধা নাই। তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেব, আর তার যে পরিষদরা আছেন তারা বলেন যে আগামী জুন জুলাইতে দেব। আরে কোন দিন দেবেন সেটা একটা ঘোষণা দেন, একটা রোডম্যাপ করেন। নির্বাচন করতে একটা রোডম্যাপ করা লাগে। ওই খায়রুল কবির খোকন বলেছে যে শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে এসে নির্বাচন দিয়ে দিলেন। কই, সেখানে তো এত ভোগী এই সমস্ত ছিল না। এখন আপনারা কেন নির্বাচন নিয়ে তালবাহানা করছেন? তো আমার মনে হয় নির্বাচন দেওয়ার যদি আপনাদের ইচ্ছা থাকে, আমি আজকের এই সভা থেকে দাবি করব যে আগামী এক সপ্তাহের মধ্যে এই নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ আর এইভাবে করে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ জনগণের ইচ্ছার প্রতিফলনই হলো সরকারের যে কতদিন চলবে, কিভাবে চলবে সেটা। এখন জনগণের ইচ্ছার তোয়াক্কা না করে আপনারা আপনাদের ইচ্ছা মতো বলবেন যে আমরা আগে সংস্কার শেষ করব। আরে সংস্কার কতদিনে শেষ করবেন? এটা তো আপনারা বলেন না। সোজা আমরা এত বছর আন্দোলন করেছি বিচার বিভাগ স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। তারপরে ফ্যাসিস্ট সরকার বিদায়ের আগ পর্যন্ত আমরা পারি নাই। আপনারা কি চান সেভাবে বিদায় হতে? দেখেন, আপনাদেরকে যদি বিদায় করা আমাদের ইচ্ছা থাকতো, তাহলে আমাদের ছাত্রদলকে যদি বলতাম এই তোমরা আন্দোলনে নেমে যাও, তাহলে পরে তারাই যথেষ্ট ছিল। কিন্তু সেটা তো আমরা করছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল, বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, নির্বাচনমুখী দল। কাজে আমরা চাই আপনার কোনো পদত্যাগ না, আপনি পদত্যাগ করে চলে যান, এটাও আমরা চাই না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা চাই আপনার সরকার ব্যর্থ হোক, এটাও আমরা চাই না। আমরা চাই যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি। নির্বাচন দিয়ে আপনি মানে চলে যান। আপনারও মঙ্গল, দেশেরও মঙ্গল, জাতিরও মঙ্গল, জনগণেরও মঙ্গল। আল্লাহর কাছে বলি, আল্লাহ, এত কষ্ট করেছে বাংলাদেশের মানুষ, এত নির্যাতিত হয়েছে, তারপরে এখন আবার এই সরকারের কাছে আমাদের নির্বাচনের জন্য দাবি করতে হবে। এইটা যেন আমাদের আর না করতে হয়।